হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন আল্লাহ, করার পরে তখন ফেরেশতারা একটা আপত্তি জানাইছিল, জানেন কিনা আপনারা? যে এরা জমিনে বিশৃঙ্খলা করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, নাকি? তা এখন তা আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। হযরত আদম আলাইহিস সালামকে তো সৃষ্টি করলেনই, ওনাকে অনেক কিছু নাম শেখালেন। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হলো, তো স্বাভাবিকভাবে তারা বলল, হে পবিত্র সত্তা, হ্যাঁ তুমি যা জানো আমরা তো তা আসলে জানি না। বা ফেরেশতাদের কিন্তু নিজস্ব জ্ঞান অর্জনের কোনো ক্ষমতা নেই, মানে আল্লাহ তাকে যতখানি জ্ঞান দিবেন ততখানি, এবং তাদের স্বাধীন ইচ্ছা নিয়ে তারা মানে আল্লাহর হুকুম অমান্য করার তাদের কোনো সুযোগই নাই। ঠিক রোবটের মতো না, ওদেরও কথাবার্তা বলার নিজস্ব মতামত, পছন্দ অপছন্দ আছে, নট লাইক রোবট। অনেকটা ধরেন ইন্টেলিজেন্স তাদেরটা এমন, কিন্তু নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। কিন্তু মানে কীরকম বোঝায়, যেমন ধরেন জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতাদের সাথে কথাবার্তা বলবে, তারা তাদের সঙ্গে ইয়া করবে, বুঝতে পারছেন? তারপর যেমন জিবরাইল আলাইহিস সালাম, তিনি এই ফেরাউনকে একদমই দেখতে পারতেন না, ওনার নিজস্ব অপছন্দ আছে। আমার কথা বুঝতে পারছেন? ফেরাউনকে উনি দেখতে পারতেন না, ওনার নিজস্ব অপছন্দ আছে। কেন? কারণ ও নিজেকে খোদা দাবি করছে, এইটা তার সহ্য হয় না। জিবরাইল আমিন এটা সহ্য করতে পারে না, যে ও তুই বেটা নিজের খোদা দাবি করলি। মানে আর জিবরাইল তো মানে সবচেয়ে আল্লাহর নিখুঁত সৃষ্টি, আপনারা জানেন কি না? ফেরেশতাদের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা জিবরাইল আমিন ওনাকে সৃষ্টি করেছে, বুঝতে পারছেন? এবং তার যে আকার আকৃতি মানে বিশাল, সেটা যাই হোক। তো এখন এত কিছু থাকার পরেও সে ফেরেশতাদের মানে সর্দার হওয়ার পরেও সে ভয়ে থরথর করে কাঁপে, তার আসমান জমিন থরথর করে কাঁপে। আর এখানে একটা মানুষ মানে আপনি চিন্তা করেন যে আপনি যদি পুরো মহাবিশ্বকে চিন্তা করেন, মহাবিশ্ব স্টিল এক্সপান্ডিং, মানে আলোর গতির চাইতে দ্রুত গতি বেয়েতে, মানে একটা যদি বিস্ফোরণ হয়, বিস্ফোরণ যত দ্রুত গতিতে ছড়ায়, ঠিক তত দ্রুত গতিতে এই পৃথিবী, মানে পৃথিবী না মানে মহাবিশ্ব অলরেডি এক্সপান্ড করছে, এখনও করছে, স্টিল করছে। তার মানে এটা কোথায় গিয়ে শেষ কেউ বলতে পারে, এটা স্টিল এক্সপান্ডিং, মানে এটা বাড়ছে, নাকি বুঝেন নাই? তো সেখানে এই সৌরজগৎটা কত বিন্দুর মতো না, মানে ওইটার তুলনায়। আর পৃথিবীটা একটা বালুকণাও নয়। আর সেখানে আপনি একটা মানুষ, পৃথিবীতে আরও কত কোটি কোটি মানুষ আছে, তার ভিতরে আপনি কে? তো ওই আপনি, ওই আল্লাহ বলেছেন নাপাক পানি থেকে যার সৃষ্টি হয়েছে, মানে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। এখন ওই ফেরাউন কয় আমি খোদা। তো জিবরিল আমিন এটা পছন্দ করেননি। পরে ওই যখন সে ওই সমুদ্রে ডুবে যায়, তখন লাথি দিয়ে তার মুখের মধ্যে উনি সমুদ্রের বালি ঢুকায় দিয়েছেন, যেন, কারণ উনি আশঙ্কা করতেছিলেন যে আল্লাহ এত ক্ষমাশীল যে ও যদি এখন মাফ চায় ক্ষমা করে দেবে। বুঝেন নাই কথা? বুঝেন নাই? তা আল্লাহ এত ক্ষমাশীল যে ওই ফেরাউনের মতো লোকও যদি ক্ষমা চায় তো আল্লাহ ক্ষমা করে দিতে পারে, ও রিস্ক নেয় নেই। তাহলে দেখেন, তার মানে তারা একেবারে যে পরাধীন তা না, একদম হুকুমের দাস তাও না, বাট তারা স্বাধীন সত্তার ভিতরেও তাদের হুকুম অমান্য করার মানে কোনো এখতিয়ার বা ওই ধরনের কোনো ইচ্ছা বা খায়েশ বা ওই ধরনের কোনো মানে নাই, মানুষের ভিতরে আছে। মানুষের ভিতরে ভালো মন্দ দুটোই আছে, প্রতিটা মানুষের ভিতরে ভালো মন্দ। ভালো মানুষও নাই, খারাপ মানুষও নাই, তার ভিতরে কিছু ভালো আছে কিছু খারাপ আছে। ভালোটা বেশি হলে সে ভালো, আর খারাপ বেশি হলে সে খারাপ। এই জন্যে দাড়িপাল্লা দেওয়া হবে, এই দাড়িপাল্লা মিজান। তো বলা হয়নি যে তুমি নিষ্পাপ হতে হবে জান্নাতে যাওয়ার জন্য, বলা হয়েছে যে আমল নামা যার ভারী হবে, নেকির পাল্লা একটু ভারী হলেই সে, তাই আপনার এই সমান সমান এক তোলা একটু নেকি বেশি, তার মানে আপনি জান্নাতি। তার মানে এরকম, তার মানে মানুষের ভিতরে ভুল ত্রুটি থাকবেই। এবং আরেকটা হাদিসে আসছে যে আল্লাহ তাআলা যে মানুষ যে আমরা যে ভুল করি ক্ষমা চাই, এটা আল্লাহ খুব পছন্দ করেন। যদি ক্ষমা চাই, ফিরে আসি, কান্না করি, তাহলে আল্লাহর ভালো লাগে। তো এখন যদি মানুষ এটা না করতো, উনি বলেছেন প্রয়োজনে তিনি আর একটা জাতি সৃষ্টি করতেন এবং তারা ক্ষমা চাইতো, ভুল করতো, ক্ষমা চাইতো, কাঁদতো আল্লাহর কাছে। ব্যাপারটা বুঝছেন? তাহলে উনি এটা পছন্দ করেন। তো তার মানে এই যে আপনারা মন খারাপ করেন না যে ভুল হয়েছে, তো এটা ভুল কোনো মন খারাপের বিষয় না, কিন্তু নিজেকে শুধরে নেওয়াটাই হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ। আর পৃথিবীতে অসংখ্য ভুল করার এবং শুধরে নেওয়ার সুযোগ থাকে,
ভুলের ভিতরে পড়ে থাকাটাই হচ্ছে অপরাধ, জেনে বুঝে অন্যায়ের ভিতরে ডুবে থাকাটা অপরাধ, এবং অনিয়মের ভিতরে ডুবে থাকাটাও। কিন্তু যখনই আপনি নিজেকে সেইখান থেকে বের করার চেষ্টা করবেন, আপনার স্রষ্টা আপনার দিকে এগিয়ে আসবেন, আপনি হাঁটলে উনি দৌড়ে আসবেন, এটি ওনার ওয়াদা। এবং আমাদের এখানে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা কাজ করছি, এবং আমরা দেখেছি যারা চেষ্টা করেছে তারাই সফল হয়েছে। কেউ এমন নয় যে চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে যারা চেষ্টা করেনি, ব্যর্থ হয়েছে যারা শেখেনি, যারা এই জিনিসটাকে পছন্দ করেনি, নিয়ম শৃঙ্খলা যারা পছন্দ করে না, যারা অনিয়ম বিশৃঙ্খলা পছন্দ করে, আর যারা নফসের দাসত্ব করে, নিজের খেয়াল খুশি মতো চলতে পছন্দ করে, তারা ব্যর্থ হয়েছে এবং হবে সবসময়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।